বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো, আজকে একটা টিফিন বানাবো। প্রথমে পেঁয়াজগুলোকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সঙ্গে এখানে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কিমার মতন করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা। ধনেপাতা দিলে গন্ধটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি একটা বোল আর চামচ। প্রথমে আমি 2 চামচ ময়দা দেব। 2 চামচ ময়দা দিয়ে দিলাম বলে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, আরও হাফ চামচ দিয়ে দিলাম। ময়দা সুজিটা ভালো করে একটু মিশিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি একটু নুন। এগুলো ভালো করে মিক্স করে নেব। করে দেখবেন বন্ধুরা, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না এইভাবে করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয় আর খেতে খুব টেস্টি হয়। এরপরে দিয়ে দেবো একটা ডিম এর মধ্যে। ডিমটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, আর এই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। যারা ভালোবাসেন না তারা দেবেন না, খুব সামান্য। যেহেতু ডিমটা দিয়েছি তাই হলুদ গুঁড়ো দিলাম। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। যদি ড্রাই লাগে একটু জল দিতে পারেন। দেখুন, ড্রাই লাগছে, একটু জল দিয়ে দেব, খুব বেশি না, অল্প। যেহেতু সুজি আছে, একটু জল না দিলে সুজিটা ভিজবে না। অল্প জল দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিক্স করে নেব। দেখো, আমাদের এটা রেডি। খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, খুব সুন্দরভাবে হাতে এটা ঘোরানো যাচ্ছে, মিলে যাচ্ছে, এরকম হবে। চলো এটা বানিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা যারা পারবেন তারা ফ্রাই প্যান বা চাটুতে করে নেবেন, আমি কড়াইতেই করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি লাগবে না। গ্যাসটা কমিয়ে এবার ব্যাটারটা ঢেলে দেবো। ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, একটা চামচ বা একটা খুন্তি, যার সাহায্যে হোক, আপনারা এইভাবে যেটা মাঝখানে জমে আছে ভালো করে এটা গোল করে দেবেন, যাতে ভারী না হয়ে যায় মধ্যেখানে জমা থেকে। দেখেছেন, আমি গোল করে এটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। রুটির মতন দেখতে হবে। এটা অ্যাকচুয়ালি মিক্স পরোটা। যেহেতু সুজি আছে, ময়দা আছে, ডিম আছে, ধনেপাতা, লঙ্কা কুচি সব আছে, এটা মিক্স পরোটা আমি নাম দিয়েছি। আর সুজি থাকাতে এটা খুব মুচমুচে হবে। অনেকে শুধু ময়দা দিয়ে করে, সেটা একটু পরে নেতিয়ে যায়, বাচ্চারা পছন্দ করে না। কিন্তু একটু সুজি দেবেন, দেখবেন একটু মচমচে লাগবে। চলুন, এক পিঠ মনে হয় হয়ে গেছে। এবার উল্টে দিই। এটা খুব বেশি হাই ফ্লেমে করবেন না, আঁচ কমিয়ে করবেন। দেখুন, সুন্দর লাল হয়েছে। এবার ওই পিঠটা ভালো করে ভেজে নেবেন। একটু সাইডগুলো খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবেন, যাতে কোনো দিকে কাঁচা না থাকে। আর আবারও বলছি, আঁচটা একটু কমিয়ে তারপরে করবেন এটা, নাহলে সঙ্গে সঙ্গে এটা ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে নেবে। খুব খেতে ভালো হয় বন্ধুরা, খেয়ে দেখবেন, এত তাড়াতাড়ি হয়ে যায়। আর একবার উল্টে দিলাম, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর ধনেপাতাটা রয়েছে দেখে সবুজ সবুজ, আর পরোটাটা একটু লালচে হয়েছে, দেখতে কি ভালো লাগছে। একটাতেই আপনাদের এত ভালো লাগবে, বাচ্চারা তো একটার বেশি খেতেই পারবে না। বড়রা যারা একটুখানি বেশি খায় তাদের হয়তো 2খানা লাগবে। খেয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার মিক্স পরোটা রেডি। এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে ছড়িয়ে দেবেন। গোলমরিচের গন্ধটা তো ভালো লাগে, আর খেতেও ভালো লাগবে, টেস্ট লাগবে। এর সঙ্গে একটু আমি টমেটো সস নিয়ে দিচ্ছি। এটা দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। দেখুন, আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা খাস্তা হয়েছে আর কি সুন্দর হয়েছে, দেখছেন? আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করুন। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা যারা দেখছে তাদেরকে আর একবার